তো আচ্ছা, তো ঢাকা বোর্ড 2018 আমি এটা বোর্ডও তুমি দেখলো, আমি জাস্ট কইলাম একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ ও বর্ধিত তাপের অনুপাত 5:2, ঠিক আছে? তো 5:2 আছে, ঠিক আছে? জিনিসটা 5:2 আছে এবং উচ্চের তাপমাত্রা 110 কেলভিন আছে, ঠিক আছে? উচ্চের তাপমাত্রা 10 কেলভিন বাড়ালে দক্ষতা 70%, এবং ইঞ্জিনটি তাপ উচ্চ হতে তাপ 1200 গ্রহণ করে, ঠিক আছে? উদ্দীপকটা তুমি গাইড হইলো তাইলে বুঝতে পারবে যে একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত 5:2, উচ্চের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়েছে, ইঞ্জিনটি তাপ উচ্চ হতে 1200 গ্রহণ করছে, করার পরে ঠিক আছে? তাইলে গ নম্বর হইল গিয়া ইঞ্জিনের দক্ষতা হতো, তো ইঞ্জিনটির দক্ষতা বের করো, ঠিক আছে? ইঞ্জিনটির দক্ষতা বের করো। ওকে, তো তাহলে তো এটা বার করতে হলে জিনিসটা আগে দেখো বিষয়টা যেহেতু 5:2 হয়েছে, তাহলে ঠিক আছে, অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপ, তাহলে Q1 অনুপাত Q2 ইজিক্যাল টু 5:2, ঠিক আছে? তো এটা হলো গৃহীত তাপ আর বর্জিত তাপ খইয়া দিলেছে উদ্দীপকে, ঠিক আছে? ঢাকা বোর্ড 2018 দিক। তো তাহলে এটারে তো এরমভাবে তো লেখা যায় Q1 Q2, ঠিক আছে, ইজিক্যাল টু 5/2, ঠিক আছে? তো এটারে যদি Q1 Q2 এরম হতে, আবার Q2 Q1 2/5 এরমভাবেও তো লেখা যায়, ঠিক আছে? জাস্ট উল্টাই লিছে আর কিচ্ছু না। কারণ সূত্রত ফালানির লাগে, দক্ষতা যে সূত্র Q2 Q1 এই লেখার লাগে, আর কিচ্ছু নাই। তো যেহেতু দক্ষতা হইতে পারতাম, তাহলে দক্ষতার সূত্র 1 মাইনাস Q2 Q1, ঠিক আছে, ইন্টু 100%, শেষ। জাস্ট 1 মাইনাস Q2 হলো 2 5 ইন্টু 100, তো ক্যালকুলেট করে এটা আমার এটা মান করবাই পার্সেন্টেজ বাড়িব, দক্ষতা শেষ, এই দক্ষতা আনসার। ওকে, আশা করি বুঝতে পারছিল। ঢাকা পুরো 18-তে ইজি আছে, জাস্ট ওটাও দেখে দিলাম, অনুপাত থাকলেও কীভাবে হয় এটাও দেখে দিলাম, আশা করি বুঝতে পারবে। তো ঠিক আছে, তো সাইড মার্কের দেখো ঢাকা বোর্ড 2018 যে কোয়েশন রইল তাপ উৎসের, ঠিক আছে, তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত। তো মোটামুটি আমি সেকেন্ড পার্টে মোটামুটি একটা দিয়া এটা একটু দেখাইলাম, তাইলে তোমার কনফিউশন দিয়ে মোটামুটি তোমার এই চ্যাপ্টার কিছু ম্যাথ রয়েছে পরবর্তী হইলে মোটামুটি এই চ্যাপ্টার কান্ন ইঞ্জিন এন্ট্রোপিটা শেষ হয়ে যাবে। এটিকে কীভাবে প্রত্যাবর্তী, ঠিক আছে, প্রত্যাবর্তী কীভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব, ঠিক আছে, বা বিশ্লেষণ করো। দেখছি ও তো তাপ উচ্চের তাপমাত্রা অপরিবর্তিত, অর্থাৎ তাপ উচ্চের তাপমাত্রা আছে। আমি একটা কোয়েশনটা আবার পড়ি, একটি তাপ ইঞ্জিনে গৃহীত তাপ বর্জিত তাপ অনুপাত তো 5:2 জিনিস আর, অর্থাৎ Q1 Q2 তো আছে। তো উচ্চের তাপমাত্রা মানে তাপ উচ্চের তাপমাত্রা অর্থাৎ T1 থেকে T1 হয়েছে 110 কেলভিন বাড়াইছে, অর্থাৎ প্লাস T1 প্লাস 110 কেলভিন, অতটুকু বাড়ছে, বাড়ার পরে দক্ষতা হয়েছে আমার 70%। আর ইঞ্জিনটি তাপ উচ্চ হতে মানে তাপ যে আছে, এই যে তাপ উচ্চ হতে 1200 আছে, এটা গ্রহণ করছে। তো তাহলে এই যে কোয়েকশনটা হলো তা পরিবর্তন রাখা, এটি কীভাবে প্রত্যাবর্তী, অর্থাৎ প্রত্যাবর্তী করতে হইলে জিনিসটা আমি তোমাদের প্রত্যাবর্তী করতে এন্ট্রোপির আসলে জিনিসটা বুঝো, আবার কইরাম যে প্রত্যাবর্তী করতে হলে এন্ট্রোপিটা পরিবর্তন হইতে হইব, এমন দেখতে হইব যে এন্ট্রোপি বা কান্নচক্র, যেহেতু এটা কান্নচক্র, প্রত্যাবর্তী মানে প্রত্যাগামী যেটা এটা কান্নচক্র হয়, তো এখানে এন্ট্রোপিটা আমার শূন্য হইতে হইব কিনা না, এটাই লোকে মেন প্রত্যাবর্তীর ইঞ্জিনের রূপান্তর হয়েছে কিনা না, এটা আমি দেখতে হইব যে আমার ডিএস যে ইজিক্যাল টু শূন্য, এন্ট্রোপির তা পরিবর্তন শূন্য হইব হবে কি না। তাহলে তাহলে এই যে দক্ষতা থেকে একটা সূত্র আমরা আগে যেটা পাইছি না, Q2 Q1 বা T2 T1 এটা পাইছি না। তো তাহলে এই যে আচ্ছা আমি এটা অতটুকু করি, সাইটে একটু লিখি, Q2 Q1, ঠিক আছে, ইজিক্যাল টু হইলো T2 T1 ইজিক্যাল টু এই যে Q2 Q1 আগে 2 5, ঠিক আছে, এই যে এখান থেকে গতিকা প্রাপ্ত লেখবা, যে গতিকা প্রাপ্ত এই যে অংশটা, এই অংশটা আমি লিখলাম এখানে। এখানে এটা সাইটে হয়ে গেলে এখানে এটা আমার ইয়ত কাজে লাগবে। তাহলে উইনো আমরা জানি যে কিতা ও আর এখন কত হইলো যে ইঞ্জিনের রূপান্তর করতে করা হইলে, অর্থাৎ ডিএস এর মান 0 হইতে, এখন ডিএস এর এন্ট্রোপিটা শূন্য হইতে হইলে আমার T1 তো আমার অপরিবর্তিত আছে, পরিবর্তন হয়েছে না, কোনটা বার হলে আমার যে এই জিনিসটা পরিবর্তন হইব, অর্থাৎ T2, এখানে যেহেতু T1 এর মান পরিবর্তন হয়েছে না আছে, এবং T2 এর মানটা বার হওয়া লাগবে। তাইলে আমার দক্ষতা মাইনাস T2/T1 সূত্র বা ইলা ইন্টু 100%,
তাইলে দক্ষতা হইল গিয়া আমার এখানে একবারে হইলাই এটা 0 যে 70% 0.7 ইজিগুলো 100% এদিকে গেল কি 1 মাইনাস T2। এখন দেখো ও যে আগে T1 হইলাম না যে তাপ উচ্চ মানে কোয়েকশনও আছে যে তাপ উচ্চ হইল T1 এই T1 থেকে 110 কেলভিন বাড়াইছে, তাইলে কি তা প্লাস 110, ঠিক আছে শেষ। তো এখন এটারে ওদিকে আনি, তো এখানে আনলে আমার T2 T1 মাইনাস এ প্লাস হইল প্লাস 110, তাহলে এটা মাইনাস হইলে 0.3 হয়ে যাবো, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট হবে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন এখন এটা উল্টাই লাই যে যেহেতু আমার T2 বার করতাম, এটা T1 উপরে দেবো, T2 নিচে আইব, তাই লিখব T1 প্লাস 110 আর হইল T2 ইজিক্যাল টু 1/0.3। তো দেখো সাইন এভাবে করা যায়নি, T1 T2 প্লাস 110 T2, ঠিক আছে 103। তাইলে ও যে এই যে T1 T2 যে ইনো এই ওখানে ওটা আইলো, এই যে T2 T1 259 যে ওনো আছে কি T1 T2, তাইলে 5/2 মানে উপরে হইব 5 অন্য 2 শেষ প্লাস 110 T2 0.3। তো এখন ক্যালকুলেট T2 মান বার করবাই, T2 মান বার হইলে অত কেলভিন তাপমাত্রা হইলে এটা ক্যালকুলেট করবাই। করার পরে ওখান তো ফাইলাম T2 মান, এটা ফাইলাম। এখন কোয়েকশন হইলো যে Q1 Q2 মান তো জানা আছে, Q1 Q2 মানও জানি আমরা, ঠিক আছে Q1 Q2 মানও জানি। তো ঠিক আছে, তো তো তাহলে এই যে সূত্র আমি যে এনট্রপি জিরো, আমি আরেকটা তোমার দেখাইছিলাম না ইনো এনট্রপি শূন্য ওইটি এই যে অংশটা ঠিক আছে, এই যে ডেল ও প্রথম ধাপে সমঞ্চ প্রক্রিয়া এবং তৃতীয় ধাপে সমঞ্চ প্রসারণ সংকোচন, এই যে Q1 Q2 Q2 T2 এই অংশটা তোমার ডেল জিনিস সেইটা হইতো, অর্থাৎ এনট্রপি যে শূন্য হইতে হইলে যে কার্ণচক্র বাবত প্রত্যাগামী বা প্রত্যাবর্তী একই এনট্রপি শূন্য হইব, ডেল এস এর মান শূন্য হইব কিনা, তাহলে ডেল এস 1 অর্থাৎ Q1 T1টা একটা বার করবাই তুমি, মানে এটা T2 বার করে এটা ক্যালকুলেট করবাই। আর একটা হইলো তোমার ডেল S2, এটা হইলো তোমার Q2, ঠিক আছে মাইনাস Q2 T2, তাইলে ডেল এস দিয়া লিখবাই মানে পরিবর্তন, ডেল এস 1 প্লাস ডেল এস 2, তাইলে ডেল এস অর্থাৎ -2, কারণ ডেল এস 1 মাইনাস ডেল এস 2, কারণ এটা যেহেতু মাইনাস আছে, ঠিক আছে এরমভাবে দিবা, বা এখানে তুমি মাইনাস না দিয়ে এনেও মাইনাস দিতে পারো অর্থাৎ ডেল এস। তো এটা হইলো এন্ট্রপির পরিবর্তন, মোট পরিবর্তন কতটুকু, তাইলে পরিবর্তন দিকে যদি ডিএস মান অর্থাৎ ডিএস বা ডেল এস বা ডেল এস হয়, যদি এটার মান যদি আমার শূন্য হয়, ঠিক আছে শূন্য হয়, তাইলে কি তাই আমার প্রত্যাবর্তী ইঞ্জিন বা এটা কার্ণচক্র অর্থাৎ এনট্রপির মান শূন্য হয়েছে বিদায় এটা আমার এটা প্রত্যাগামী মানে বিক্রিয়াটি তাপ রূপান্তরিত হয়েছে শেষ। আশা করি বুঝতে পারছো। তো অতটুকু মোটামুটি আমি 90% শেষ, জাস্ট কিছু কিছু রয়েছে আমার সোমবারে মোটামুটি শেষ হয়ে যাবো এটা, তাইলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবো। ওকে ঠিক আছে, বাই।